আমি তোমার কাছে ক্ষমা চাইছি প্রতিমা। দেখো, বিশ্বাস করো, আমি ওকে একা ছাড়তে চাইনি, কিন্তু কি করে বুঝবো যে আজকে এই ব্যাপারে একটা ঘটনা। তুমি তো বলো, বিপদ কখনো বলে আসে না। আচ্ছা প্রতিমা, আচ্ছা দুশ্চিন্তাটা কি তোমার একার? আমার মেয়ে নয় চারু, আমার মেয়ে নয়? আমার দুশ্চিন্তা হচ্ছে না? হ্যাঁ দেখো, আমি আমার দায়টা এড়িয়ে যাচ্ছি না, আমি স্বীকার করছি আমি ভুল করেছি, কিন্তু দেখো আমি এখানে বসে গল্প করার জন্য বা আমার কোনো কাজ করার জন্য আমার মেয়েটাকে একা ছেড়ে দিইনি। ওকে বলিনি তুই একা চলে যা ট্রেনে, কিন্তু আমাকে এমন কথা বলেছিল কিছু যার জন্য। আর আমি যে তোমাকে বারণ করেছিলাম, মনে নেই তোমার সে কথা? আমি কখনো এরকম ভাবে বারণ করেছি আগে বলো? কখনো করেছি? আমার আজকে কিরকম মনটা অশান্ত ছিল, খালি মনে হচ্ছিল একটা কিছু যদি একটা। শোনো না, শোনো না, আমি তোমার কাছে ক্ষমা চাইছি প্রতিমা, একটু মাথাটা ঠান্ডা করো। আমি বলছি, আমি দেখো না, আমি নিয়ে আসবো তোমার মেয়েকে। তুমি আমার থেকে মুখ ঘুরিয়ে থাকবে তো? হ্যাঁ, আমার সঙ্গে কথা বলবে না তো? থাকো থাকো তুমি, আমি যাচ্ছি আমার মেয়েকে গিয়ে নিয়ে আসবো। যত বিপদ হোক আমি নিয়ে আসবো, কারোর কথা শুনতে না, তোমায় বলতে হবে না। আমি যাবো। তেজ দেখাচ্ছ না, তেজ দেখাচ্ছি না, আমি দোষ করেছি, স্বীকার করছি আমি দোষ করেছি, আর সেই দোষের আমি প্রায়শ্চিত্ত করে তবে ফিরবো। দাঁড়াও ঈশ্বর, কলকাতায় গিয়ে কোনো লাভ নেই। কেন? কলকাতায় তুমি আজ ঢুকতেই পারবে না, তুমি যত চেষ্টাই করো না কেন। হ্যাঁ বৌঠান, এই মাত্র খবর পেলাম কলকাতায় কারফিউ জারি হয়ে গেছে। তুমি না থাকলে যে আজকে কি হতো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ? তোমার আমার মধ্যে থ্যাংক ইউ সম্পর্ক? চোখে জলটা মোছো নাও। এবার বাড়িতে একটা ফোন করো, মা বাবা টেনশন করছে, তাদের টেনশনটা কমাও।